মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি বৈশাখী বলছি। আমার আর একটি নিউ ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে সকালবেলা এখন বাজে ঘড়িতে ঠিক 9টা। এখন থেকেই ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে। আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর আজকে রোদ হয়েছে, ভীষণ গরম আছে, তার সাথে হাওয়াও আছে। আর জামা কাপড়গুলো একদম সকাল সকাল কেচে নিয়ে এসেছিলাম, পাতিয়ে দিয়েছিলাম, অর্ধেক শুকিয়ে গেছে জামা কাপড়। আর এখন আমি পুজো দিতে যাব ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘর মুছে বাসন টাসন মেজে পুজো করব আর কি। আর আটা চালাবো, গম ভেঙে নিয়ে এসেছি, আটা চালিয়ে রাখবো। কদিন আটা ছিল না বাড়িতে, তো গম ভেঙে তারপরে আটা চালানো হবে। গম ভাঙা হয়ে গেছে, আর এখন আটা চালাবো আর পুজোটা করে নিই, কেমন? তো সঙ্গে থেকে বন্ধুরা, তো আজকের ভিডিও অবশ্যই তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আমার সাথে থেকো। চলো এখন পুজো করতে যাই, কেমন? দেখো, ঠাকুরঘর একদম মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে বাসন কুসন কলপার থেকে মেজে নিয়ে আসলাম। এখন পুজো করব। আর ঠাকুর পুজো করার জন্য আজকে বাগান থেকে ফুল তুলে নিয়ে এসেছি। আজকে আর বাজারের ফুল নেই বাড়িতে। কালকে গম ভাঙাতে গেছিলাম সকালবেলা, আর শেয়ার করাও হয়নি তোমাদের মাঝে। গম ভেঙে নিয়ে এসেছি আমি কালকে সকালে। আর আজকে চালাবো বললাম তোমাদের। আর যাই হোক, আজকে আর বাজারে আর যাইনি ফুল কিনতে, এত রোদ উঠেছিল আর ভালোও লাগছিল না বাইরে বেরোতে আর কি। তো বাগানে যে কটা ফুল ছিল ও কটা ফুল তুলে নিয়ে এসেছি। বাগানে আজকে বেশি ফুল ফোটেনি, কয়েকটা টগর ফুল ফুটেছিল, আর জবা ফুল তো একদমই নেই। আর একটা বেলপাতা তুলে নিয়ে এসেছি আর কি। আমাদের বাগানে একটা ছোট্ট বেলপাতা মানে বেল গাছ হয়েছে আর কি। তো তার মধ্যে নতুন পাতাও গজিয়েছে। তো একটা বেলপাতা তুলে নিয়ে এসেছি শিব ঠাকুরকে দেওয়ার জন্য আর কি। আজকে শিব পুজো দিয়েই ব্লগটা শুরু করছি, মানে ভিডিওটা শুরু করলাম বা সকালটা শুরু করলাম আজকে শিব পুজো দিয়েই। আর তারপরে অন্যান্য ঠাকুরকেই পুজো দিই। আমি প্রথমেই শিব ঠাকুরকে জল দিই পুজো করতে আসলেই আর কি, তারপরেই অন্যান্য ঠাকুরকে পুজো করি। আর যাই হোক বন্ধুরা, চলো পুজো করে নিয়েছি। টগর ফুল কয়েকটা ছিল, ওগুলো দিয়ে পুজো করে নিলাম। এখন তুলসী ঠাকুরের কাছে পুজো দিতে এসেছি। তুলসী ঠাকুরটা বড় তুলসী গাছটা ছিল, ওটা কিন্তু একদম মানে কি বলবো, বাড়ি চলে গেছিলাম না, জল টল পাচ্ছিল না, সেই মানে একদম পাতা টাতা শুকিয়ে গেছিলো। ওটা তুলে তারপরে আমি নতুন গাছ বসিয়েছিলাম কদিন আর কি। বেশ গাছটা বড় হচ্ছে। বেশ আজকে সকাল সকাল না পুজোটা সেরে নিয়েছি, বেশ মনটা ভালো লাগছে। আর এখন আমি রান্নাঘরে চলে এসেছি, দুধ গরম করব। দুধটা ফ্রিজে ছিল, আগে থেকে বের করে রেখেছিলাম। তো এখন ওই যে দুধ গরম করব। আজকে মেয়েকে ওটস খেতে দেবো আর কি। ওটস খুব ভালো খায়। আটা আছে বাড়িতে, কিন্তু আটাটা চালানো নেই, চালালে আবার রাত্রে টাত্রে রুটি করব আর কি। তো এই যে দেখো, দুধ গরম করে নিয়েছি। আজকে ওটস দেবো ওকে খেতে। ওটসটা আগে অল্প একটু জল দিয়ে ভিজে রেখেছিলাম যাতে করে নরম হয়। এখন গরম দুধ দিয়ে দিলাম। গরম দুধে ভিজে রাখলেও নরম হয়ে যায় আর কি। এর মধ্যে দেখো, এই যে পাকা আম দেবো একটু কেটে আর কি। পাকা আম, খেজুর, আর দুধ তো দিলাম। আর একটু মধু দেবো, তাকে একটু হেলদি ব্রেকফাস্ট করে দেবো। এটা কিন্তু বেশ ভালোই খেতে হয়, ওটসের যে খাবারটা আর কি। সকালে বা মানে সন্ধেবেলা খেলে এগুলো ভালো আর কি। আমার মেয়ে খায় প্রায়, ওটস বলো বা ডালিয়া বলো। আর ওটসের খিচুড়িও বেশ ভালোই খায়। আর ওটস অমলেট করে, মানে ডিম দিয়ে ওটস ভিজিয়ে সবজি দিয়ে খেলেও বেশ ভালো লাগে আর কি, গোলা রুটির মতো। এখন আমি এটাই সহজ খাবার আর কি, এই ব্রেকফাস্টটা। দুধের মধ্যে ওটস গুলিয়ে যত রকমের ফল টল আছে দিয়ে, তার মধ্যে একটু মধু দিয়ে, চিনি দিই না কিন্তু, মধু রেখেছি, মধু দিয়ে দিই। আর এর মধ্যে দেখো আম দিলাম, আর খেজুর দুটো দিয়েছি, আর একটু দেবো মধু আর কি। মিষ্টি বলতে চিনি দিই না, ওই মধুই দিই আর কি। এই যে মধু দিচ্ছি, এক চামচেরও কম মধু দিচ্ছি। অল্প একটু মিষ্টি মিষ্টি হবে, খেতে ভালো লাগে। আমার মেয়ে এটা ভালোই খায় আর কি। এই ব্রেকফাস্টটা হেলদি ব্রেকফাস্ট, বেশ ভালো, সহজ একদম আর কি। তো ওকে ডেকেছিলাম, ওকে একটু খাওয়াচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ খাচ্ছে, আমিও 2 চামচ খাচ্ছিলাম। বেশ ভালোই হয়েছে খেতে আর কি। দেখো, এখন চলে এসেছি একদম ছাদের উপরে ফাঁকায় বসে, মানে আটা জ্বালাবো। এখানে বাইরে বসে কাজ করতে বেশ ভালো লাগছে, আর বাইরে বেশ হাওয়া হচ্ছে আর কি। আর ঘরের ভিতরে তো গুমোট, গরমও লাগছিল। আর ছাদের উপরে এসে ফাঁকায় বসে কাজ করব। আর আটা চালাতে কিছুক্ষণ টাইমও লাগবে। আটাটা চালিয়ে রাখলে আমারই সুবিধে হবে, পরের দিন যে রুটি করব সকালবেলা আর আটা চেলে রুটি করতে হবে না, তাড়াতাড়ি রুটি হয়ে যাবে। যেহেতু সকালবেলা একটু বিজি থাকি,
থাকি, তা রান্নার তাড়া থাকে, টিফিন থাকে আর কি করার, এই জন্যই আগে থেকে আটা চেলে রাখছি। আর আমাদের সকাল সন্ধ্যা রুটি হয়, আর কদিন বেশ আটা ছিল না, ওই জন্যই আর কি। তো যাই হোক, এখন আটা চালাতে বসছি, রান্না করব দুপুরে, একটু দেরি হবে রান্না করতে। আজকে সকালবেলা রান্না করিনি, হাজব্যান্ড ওই পান্তা ভাত খেয়ে গেছে আর কি। গরমে তো পান্তা ভাতটাই বেশ ভালোই খাই সকালবেলা। ডিম অমলেট করে দিয়েছিলাম, আলু সিদ্ধ ছিল ভাতে কালকার, তো পান্তা ভাত করে দিয়েছিলাম, পান্তা ভাত খেয়ে গেছে সকালবেলা, রান্না হয়নি। ছেলে গেছে টিউশনে, আসেনি, আর মেয়ে তো ঘরেই আছে। একটু দেরি করে রান্না করলে মানে রাত্রেবেলাও তরকারি ভাত থাকবে, আর রাত্রে একটা কিছু করলে হয়ে যাবে আর কি রুটির সাথে। এই জন্য একটু দেরি করেই ভাত রান্না করব। দেরি করে ভাত রান্না করলে ভাতটাও থাকে রাত অবধি, আর তরকারিও থাকে আর কি। তরকারি ফ্রিজে ভরে দিলেও হয়, কিন্তু ভাতটা থাকে বেশ। আবার একটু গরম করে দিলেও খাওয়া যায় ভাত, কিন্তু সকাল সকাল ভাত করলেই না আর ভাত থাকে না আর কি, যা গরম পড়েছে। আর আমার হাজব্যান্ড তো একটু গরম গরম খেতে ভালোবাসে আর কি, যেহেতু সকাল সকাল বেরোয়। আর দুপুরে একটু রুটি খায়, সকালে যাই হোক ভাত বা পান্তা ভাত খেয়ে যায়, এসে একটু মানে টাটকা টাটকা খাবার খেতে যায় আর কি। এখন দেখো আটা চালানো আমার কমপ্লিট হয়ে গেছে, আর কৌটোতে ভরে নিলাম সব, আর একটু ঝাঁট টাঁট দিয়ে কমপ্লিট করে একেবারে নিচে যাব, রান্না বসাবো আর কি। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আটা চালিয়ে নিয়ে চলে এসেছি একদম রান্নাঘরে। এসে চাল মাপবো, একবারে দুবেলার মতো চাল নিয়ে নেব, দুপুরেও খাওয়া হবে, ছেলে মেয়ে যেহেতু বাড়িতে আছে। আর একটু চাল একটু বেশি করেই নেব, দুবেলা হয়ে যাবে, রাতেও হয়ে যাবে। আমার ছেলে আবার রাত্রেবেলা রুটি করলে দুটো রুটি খাবে, আবার ভাতও খেতে চায় আর কি, মানে রুটি ভাত দুটোই খেতে চায় আমাদের মৌও। তো ওই জন্য একটু চালটা বেশি নিয়ে রান্না করছি আর কি, যাতে করে রাত্রেবেলাও থেকে যায় ভাত আর কি। আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, রান্না বসিয়ে দিয়েছি। আজকে নিরামিষই রান্না হচ্ছে। আজকে মানে বাড়িতে মাছ নেই আর কি, তো যা সবজি ছিল ওই দিয়েই রান্না করছি। আজকে দুপুরে রান্না করছি হচ্ছে পটল আলু দিয়ে একটু মাখো মাখো তরকারি করছি, আর আলু সিদ্ধ দিয়েছি ভাতে। আর এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই যে কুঁদলি আর আলু দিয়ে একটু ভাজা করছি আর কি। এই হচ্ছে আমাদের দুপুরের মেনু। গুড ইভিনিং বন্ধুরা, এই দেখো সন্ধেবেলা মৌ রোলের আসর নিয়ে বসেছে। রোলের ইয়েটা দেখো বন্ধুরা, ডোয়ের শেপটা দেখো। ডো সন্ধেবেলা এই যে দেখো বেলে নিয়েছে, আর রুটিটা কিন্তু এবড়ো খেবড়ো মতো হয়েছে। যাই হোক, নিজে চেষ্টা করেছে। মা আজকে একটু হেল্প করে দেখো, এই যে দেখতে পাচ্ছ, দেখো। আর তার একটা হিন্দুস্তান আর একটা পাকিস্তান হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর ডিম দিয়ে করছে, তার ভাই বোন খাবে। আর মাকে দিয়ে এসেছি পরোটা, মা বললো ডিম দিয়ে খাবে না, ওই পরোটা নরম হয়েছে, বেশ খাচ্ছে ওখানে, টিভি দেখছে। ঠিক আছে, মৌ রোল করে নিই। আর মেয়েটা কীরকম ঘেমে গেছে দেখতে পাচ্ছ, একবারে রান্নাঘরটা কি করে দিয়েছে দেখো। এই যে দেখতেই পাচ্ছ, ও যদি রান্নাঘরে ঢুকবে তো রান্নাঘরের জিনিসপত্র আর মানে কি বলবো আর। এরকম ইনসালাড করতে পারছো আমার নামে? না না, কর, নিজের চেষ্টাতে রান্না বান্না কর বাবা। আমি এখানে নেই, গরমে চলে যাচ্ছি, আমি রাতের ব্যাপারটা দেখছি। না না,
হুম কেমন আছে? ভালো, খুব ভালো হয়েছে বন্ধুরা।